সকলকে, আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে হলো সন্ধ্যার থেকে আমি ব্লগটা শুরু করছি। কারণ হলো তো কারণটা মানে কি, আমি ভাবছিলাম আজকে কোনো ব্লগ করব না। তো ভাবলাম না, প্রত্যেক দিনই দিই, সপ্তাহে একদিন করে আমি বাদ দিই। তো না করি ভাবছি, মানে কি বলো তো, ছেলের পরীক্ষা শুরু কালকের থেকে, দুজনেরই পরীক্ষা। তো সকালবেলাও ব্রেকফাস্ট করে দুই ভাইয়ের ওদের পড়তে বসিয়েছি, 12:30 অবধি পড়িয়েছি, তারপরে রান্নাঘরে ঢুকেছি। তারপরে তখন আর এত তাড়াহুড়ার মধ্যে রান্না করব, বাচ্চাকে স্নান করাবো, ঘর পরিষ্কার, মোছা, জামা কাপড় ধোয়া, অনেক কিছুই ছিল, এরই মধ্যে না করে উঠতে পারিনি। তো ভাবছি না, এই পরীক্ষার মধ্যে যেদিন যেদিন পরীক্ষা থাকবে, মানে তার আগের দিন কোনো ব্লগ করব না। তো এখন করছি হলো ব্রেড দিয়ে বাটার দিয়ে। ছোটো ছেলে দেখি চা বিস্কুট খাচ্ছে, আমি হাঁটতে গিয়েছিলাম। তো হেঁটে আসলাম একটু, 1 ঘন্টার মতো হেঁটে এসে এখন দুধটা জলে বসালাম, আর হলো ব্রেডটা বাটার দিয়ে দেবো দুটা ওকে। আর বড়দিন বললো খাবে না, ওকে এসে ছানা বানিয়ে দিব, আমি দুটা খাবো চা দিয়ে। তোর বাবাও খেয়েছে চা, ওর মা বানিয়ে দিয়েছে। তো দেখতে থাকো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কি কি করি। তারটাকে না ওপরে ওপরেই দিয়ে দিব, মানে গরম করব না, গরম করাটা উচিত না বাটার। দেখো লেগে লেগে যাচ্ছে চামচের মধ্যে, এটা এরকম করা থাক, গরমে গরমেই হয়ে যাবে। গরম করে এই যে প্যানের মধ্যে গরম করাটা বাটার খুব বাজে। তো আমি কি করি বলো তো, বাটির মধ্যে গরম করি জলের উপরে দিয়ে, তা না হলে এরকম করেই দিয়ে রাখি, গরমই হয়ে যায়, এরকম করেই হয়ে যাবে। আর বড়জন তো বাটার দিয়ে মুখেও দেবে না। আর কালকে হলো আমার ছোটো জনের ম্যাথ, এটা পরে ফ্রিজে রেখে দেব। তো আমার ছেলে খালি ভুল করছে, ছোটো জন 1 2 স্পেলিং ভুল করছে, মানে কি ঠিকই লেখে, মানে গড়বড়ি করছে। 22 জায়গায় 2 লিখে দিচ্ছে, আবার 23 জায়গায় 23 না লিখে 23 লিখছে, এরকম করছে। এই অবস্থা, যা ইচ্ছা করবে বাচ্চা মানুষ। চালটা ভিজিয়ে রাখলাম, এখন একটু না আমি ঘন করে দুধ চা খাবো। তো দুধ চা না খেলে আমার মন ভরে না। আর হলো আলু সেদ্ধ বসাচ্ছি কালকের জন্য, আজকের জন্য না। আর এদিকে দেখো আমার চাটাও হয়ে গেছে, চা আর ব্রেড নিয়ে নিয়েছি। ছোটো ছেলের জন্য 2টা নিয়েছি, আমার জন্য 2টা নিয়েছি। তো ছোটো ছেলে তো খেলোই না, আমি পরে 3টা খেয়েছি। এই যে চিনি দিয়া তো টেস্টি দাও, ভালো বাবা খাও। তোমার জন্য বানিয়েছি তো বাবা। কেন বাবা? আমি আর খাবো না। আর খাবে না? আচ্ছা পরে ছানা খাবে। হ্যাঁ আর তোমার ইসে নিয়ে আসো বলে, দাঁড়া আমি চাটা খেয়ে নি। এটা কি বাবার সামনে পড়ে লিখেছো? 31। বাবাও তো মেট জানে না। বাবা তো জানবে, বাবা তো টিচার। বাবা তাহলে বাবার কাছে বলি। বাবা দাদা ভাইকে দেখাবে, বাবা দুজনকে পারবে না, আমি তোমাকে দেখাই। খাবে না বলছে, তো চারটা তো আমি খাবো না, রেখে দেবো। আলু সেদ্ধটা বসিয়ে আসলাম কেন, কালকে তো তাড়াহুড়া, সকালে 8:30 থেকে এক্সাম, ও 8:10 বেরোবে, তারপরে একটু পরে আবার বড় ছেলে বেরোবে। আজকে রাত্রেই সব পড়াবো। বাবা বললো কি আজকে দাদা ভাইকে পড়াবে না, তাই তাহলে আজকে বাবা আমাকে পড়াবে। দাদা ভাই কালকে বেঙ্গলি না? হ্যাঁ কালকে দাদা ভাই বেঙ্গলি, ওই জন্য হয়তো পড়াবে না। না পড়াবে না। তো বাবার কাছে মেসেজ ইসে আছে, দেখবে সিলেবাসটা আছে, ওরকম করে। হ্যাঁ ওর বাবাকে একটু বাজারে পাঠাবো মাছ নিয়ে আসার জন্য, মাছ নেই তো। দেখি ছেলে তো গেল, কতক্ষণ লাগবে এখান থেকে, বাইক নিয়ে যাবে 10-15 মিনিটে হয়ে যাবে। মাছ খালি নিয়ে আসতে বলবো, আলুটা সেদ্ধ করে রাখলাম এই জন্য, মানে সেদ্ধ বসিয়ে আসলাম। একটা জিনিস আনতে কি? ওই পেন্সিলটা তো লাগবে অল্প। এটা না যাও, ব্যাগ গুছিয়ে বোর্ড ঠোঁটগুলা ঠিক করে রাখতে হবে। তুমি বোর্ড দিয়ে মন্দির বানিয়েছিলে না? ওটা আমি খুলে আছে তো, জানি তো। বড়জন আমার কাছে পড়তে এসছে, এই যে বুকস নিয়ে এসছে, এখন বলছে খেতে দাও। রান্নাঘরে যাই, আমি 3টা ব্রেড খেয়ে নিয়েছি, আমাকে বলছে আরও ব্রেড দিয়ে বাটার দিয়ে দাও, খাবে বলছে বাটার দিয়ে। খাবে যখন বলছে মিস করা যায় না। আলু সেদ্ধটা প্রায় হয়েও গেছে, আর হলো বাবার জন্য আরও 3টা করছি। তো ও না বাটার দিয়ে কোনো সময় খায় না, আজকে হঠাৎ করে বললো, আর ও যদি কোনো কিছু বলে না আমি না করি না, ও খায় না সচরাচর আর কি,
খাই না বলতে গেলে, চা দিয়ে মানে চা দিয়ে খায়, বাটার দিয়ে খায় না। তো চপচাপা করে বাটার দিয়ে ওকে এটা করে দেবো। নাও ইরাম, তুই চিপস এনেছিস? চিপস খাচ্ছিস যে 2 প্যাকেট? কেন 2 প্যাকেট এখন চিপস খাবি? আমার এখন পাপার ড্রেস আয়রন করতে হবে, স্কুল প্যান্টটা। তুই এই সাইডে এসে বস, তাহলেই হবে। 100 লিখতেই থাকো, 100-এ গন্ডগোল করছে, বুঝেছ? তো এই প্যান্টটা আয়রন করবো। আরেকজন বাংলা পড়ছে, দেখো অবস্থা, 0 পাবে, 0 বাংলাতে। পাপার পড়াশোনা হয়ে গেছে। আমি আজকে পড়বো না। ইরেজার নেই, ইরেজার কোথায়? ছোট ইরেজার আছে নিয়ে আসো, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। ওই যে মায়ের রেসিপিটা। এই ইরেজারটা নিতে হবে না, হ্যাঁ? আর শার্প করে নেবে এটা দিয়ে। Thank you for everything. Thank you for everything. কি দুষ্টু, একদম বাথরুমে দরজার সামনে দিন দিন বড় হচ্ছে, This is বড় called হচ্ছে, আর ওইখানে টয়লেট করে রাখে। তো দুষ্টু হয়েছে ও। এই নাও। দাও 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 দাও, এটা দাও, স্লিপারটা পরো। हर घर में वो एक ही ना बना बूझेगा भारत का बच्चा রেডি করে রেখে দিই, সকালবেলা উঠেই ব্যাস। পাপা তুমি এখন বেরো তো ঘর থেকে, দাদাভাই পড়ছে, চলে আসো, তোমার হয়ে গেছে। না এখানে থাকলে হবে না, তুমি বেরো, দাদাভাই পড়বে না, যাও বাইরে যাও, যাও অন্য ঘরে যাও। আর না তো ভাই, আয় তো ভাই। না না, দাদাভাইয়ের আরো ভালো তুই থাকলে, চল তুই চল, বাইরে যেতে বলেছি, চল চলো। তুমি খেলো, যাও টিভি দেখো গা, কার্টুন দেখো গা, যাও। এখন সন্ধ্যার বাসনগুলো মেজে ভাতটা বসিয়ে দিই, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব আজকে, সকালবেলা উঠতে হবে 7টার সময় কালকে ওকে। আর আলুগুলো ছুলে নিই। এটা এখানে ভাত বসিয়েছি, আর এখানে 2 ভাই 2টা ডিম সেদ্ধ, তো একটা বেগুন পোড়া দিব আর আলুটা ছুলবো। আগে হলো এই বাসন কয়েকটা মেজে নিই। সন্ধ্যার বাসনগুলো সব মেজে নিচ্ছি, আর হলো ছোট আলু ছুলতে তো অনেক সময় লাগে জানোই, তো অন্য সময় তো আমাকে ছোট ছেলে হেল্প করে, তো আজকে তো ওকে বললাম না, তো আমি নিজেই ছুলে নিচ্ছি, তো সকালে অনেক সুবিধা হবে। আর বেগুন পোড়াটাও হয়ে গেছে, বেগুন পোড়াটা এখন মাখাবো না, খালি ছুলে রেখে দেবো, খাওয়ার আগ দিয়ে মাখাবো। তো আগে মাখিয়ে রাখলে না পেঁয়াজের গন্ধ হয়ে যায়, তো পেঁয়াজ ছাড়া মাখানো যায়, মানে পরে যখন খাবো বেগুন মাখতে আর কত সময় লাগে, তাই না? তো এদিকে দেখো আলু, মানে আলু সেদ্ধ বলছি, আলু ছোলাও হয়ে গেছে, আর বেগুনে পোকা আছে নাকি সেটা আমি চেক করছি। আর মানে বিচি আছে, তো সেগুলো ফেলে দিচ্ছি, তো এগুলো রেখে দিচ্ছি, আর ফ্রিজে রেখে দেবো সব। আর মাছ নিয়ে এসছে ওর বাবা, ছোলাও হয়ে গেল, বেগুন ছোলাও হয়ে গেল। তো দুপুরবেলা করেছিলাম হলো ডিমের চাটনি, চাটনি আছে মানে কারি, আর একটু চাল কুমড়া আছে, চাল কুমড়া করেছিলাম, আর কিছু করিনি। এখানে আছে মাছ, এটা হলো বোয়াল মাছ, আজকে ধোবো না, বোয়াল মাছ। এখানে আছে পাবদা মাছ, আজকে রেখে দিই, কালকে একবারে ধোবো। এই যে একটা পাপ্পি দেখেছিলে, তো রেখেছিলাম ওখানে, তো রাত্রেবেলা তখন কটা বাজে, 12টা বাজে, খুব কান্নাকাটি করছে, মানে কুকুরগুলো পাড়ার আর কি আমাদের, যেগুলো ছোটো ছোটোকে আমি খেতে দিই, তো সেগুলোর আওয়াজ পাচ্ছি। তারপরে না লাফ মেরে 12টার সময় উঠছি, উঠে না আমার পিছিয়ে আমার 2 ছেলে উঠেছে, উঠে দরজা খুলে দেখি কি, মানে আমি যে কুকুরগুলোকে খেতে দিই সেগুলো লাইন দিয়ে আমাদের ঘরের সামনে সব দাঁড়িয়ে আছে, আর ছোটোগুলোকে সব বেড়ার ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে কুকুরের বাচ্চাটাকে এমনভাবে কামড়েছে, মানে ওকে মানে আধামারা হয়ে গেছে, আধামারা কি মানে 90% প্রাণ চলে গেছে ওর ভেতর থেকে। তো তারপরে কি করলাম, ওই রাত্রেবেলা কি করব রক্তাকার, তারপরে তো জল ঠল দিয়ে ধোয়ানো হলো, ওই ওখানেই প্রায় ঘন্টাখানিকের মতো দাঁড়িয়ে দেখতে দেখতে মরে গেল। তারপরে আমার বর গিয়ে ওই দিকে গিয়ে, মাঠের ওই দিকে গিয়ে, রাত্রেবেলা তখন 12:30 পৌনে 1টা বেজে গেছে, হ্যাঁ, ওখানে গিয়ে ফেলে এসছে। এত খারাপ লেগেছে, তারপরে ছেলেকে বকা দিলাম, আর কোনো দিন আনবি না, খুব খারাপ লেগেছে কালকে, আমার এত খারাপ লেগেছে।
ওরা তো পাপ্পি আনার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু মানে এত বাজে লেগেছে জিনিসটা, মানে ঘরে আসলো, একাই থেকে আসলো, বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। মানে নিজেকে নিজে না রাত্রেবেলা মানে ঘুমিয়েছিলাম, মানে গিল্টি ফিল হচ্ছিলো খুব, মানে এত খারাপ লাগছিল বাচ্চাটার জন্য। আমি ছোটোবেলার থেকে জানো মানে কুকুর, এরকম রাস্তার কুকুর টুকুর উঠিয়ে নিয়ে আসতাম, নিয়ে এসে পালতাম ঘরে, এরকম করতাম, আমার খুব ভালো লাগে। তো সেটা ছেলেদের সামনে প্রকাশ করি না, ওরাও তো মানে ডগে আনো পাপ্পি আনো করে। তো এখন আমার পক্ষে না মানে কি বলতো, এই একটা পাপ্পি নিয়ে এসে ওকে মানুষ করা আমার পক্ষে এখন সম্ভব না কিছুতেই। কেননা 2 ছেলে আছে, তার পিছনে অনেকটা সময় দিতে হয়, ল্যাবড়া আনতে বলে। তো ল্যাবড়া আনলে তার পিছনে কেমন খাটনি তোমরা তো জানোই, আর দামটাও তো অনেক। তো আমি বলছি যে কান্নাকাটি করছে বড়টা, আমি হচ্ছে একটা স্ট্রিট ডগ নিয়ে আসিস, ওটাকেই পালবো। তাই একজনকে বলেছি যদি ভালো পাস তাহলে আমাকে খোঁজ দিস, আমি একটা স্ট্রিট ডগই পালবো ঘরে। তো যাই হোক, এখন ঘরগুলো পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে নিই, বিছানাটা পরিষ্কার করে রেডি করে রাখি, খাওয়াবো, ঘুম পাড়াবো। তো 9:15 বাজে। বিছানার মধ্যে না তো পেন্সিল শার্প করে যে পেন্সিলের গুঁড়োগুলো সব ভর্তি হয়ে থাকে, তো বিছানার মধ্যেই করতে থাকে, বাচ্চা মানুষ তো বুঝতেই পারো। আর প্রত্যেক দিন খাওয়ার আগে তো আমি মানে ঘর ঝাড় দিয়ে 2 ভাইকে খাওয়াই, তো এই নোংরা হয়ে থাকে না, ওভাবে খাওয়াতে ইচ্ছা করে না। আর এই ম্যাটটা সেদিনকে ধুয়ে দিয়েছিলাম, এটা আমি এখন সবসময় পাচ্ছি না, খালি খাওয়ার সময় পাচ্ছি। তো এটার উপরে কোনো সময় জুতো পরে উঠে পড়ছে, কোনো সময় গাড়ি নিয়ে উঠে পড়ছে। বাটার আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো ওদের এখন আমি। আলু সেদ্ধ? ইয়েস, আমি কালকে আলু সেদ্ধ খাবো। কালকে 2 মহারাজকে নিয়ে আমি বসে পড়েছি আমার ডিউটি করতে। তো ওরা রাত্রেবেলা বেশিরভাগই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, বাটার বা ঘি দিয়ে ভাত খায়, এটাই ওরা পছন্দ করে। দেখবে আমি বেশিরভাগ সময় আমি ওদের এটাই দিই। ভাত নিয়ে আসলাম, বেগুন পোড়া আর একটু চাল কুমড়া ঘন্ট। ওর বাবারটা হটপটে আছে, এখন পারছে না, 100 স্পেলিং বলতে পারছে না, 11, 12 এগুলো ভুল করছে। তো এখন খেয়ে দিয়ে একটু লেখাবো। কীরকম লাগে না, পরীক্ষায় ভাববে হয়তো এতটুকুন বাচ্চা, কিন্তু না, পাড়া জিনিসগুলো ভুল করলে খারাপ লাগে। তো এখন হলো খেয়ে দিয়ে ওকে একটু নিয়ে এগুলো করাবো, বেশি কিছু না, 100টা লেখাবো, 11, 12 এগুলো লেখাবো, মানে এগুলো একটু লেখাবো। ওর বাবা প্রথম থেকেই না, আমি বিয়ের পর থেকেই দেখছি সবার লাস্টে খায়। তো কোনো সময় আমার সাথে খায়, তো খুব কমই খায়। আর ওর বাবা মানে ভিডিওতে আমাকে সবসময় নিতে না পারে, তাও আমি মাঝে মাঝে চুপে চুপে ওর বাবাকে নিয়ে নিই। আমি করবো না, কালকে করবো না। রান্নাঘরের বাসনপত্র রাত্রের মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে এসেছি, এখন বিছানাটা মানে মশারিটা করে রাখবো। একটু করাচ্ছি আবার লেখাচ্ছি। 15টা বেজে গেছে, দেখো তাড়াতাড়ি বলেছি 15টা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট।